আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস পর চলে আসলাম নিজের বাড়ির কিচেনে। একটা মাস হয় অসুস্থতায় ভুগছি। এবছরে তালের বড়াও খাওয়া হয়নি। আর ১ মাস ধরে কোনো কিছু রান্নাও করতে পারছি না। তাই আজকে ভাবলাম তালের বড়া, মিষ্টি ডেজার্ট আইটেম, সেই সাথে পুরান ঢাকার মোরগ পোলাও, তার সাথে একটু খাবো বিফ কিমা মিটবল। আর এই জিনিসগুলো তৈরি করতে হলে নিজেকেই কিচেনে আসতে হবে। তাই অসুস্থতার মাঝেও আজকে ক্লান্তি ভুলে চলে আসলাম কিচেনে। আর সেই সাথে পুরান ঢাকার স্টাইলের অথেন্টিক টেস্টের মোরগ পোলাও যারা পছন্দ করেন তারা চাইলে আমার ভিডিওটা ফলো করে তৈরি করতে পারেন। এটা কিন্তু সত্যি অনেক বেশি দুর্দান্ত টেস্টের, অসাধারণ একটা মজাদার মোরগ পোলাও, যেটা চাইলেও কিন্তু কিনতে পাওয়া যায় না। তাই আপনাদের জন্য ফুল রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিব কিছুটা জাফরান। আর এই জাফরানটাকে হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রেখে দিলাম কিছুটা সময়ের জন্য, প্রায় ঘন্টাখানেকের জন্য। আর এটাকে রেস্টে রেখে দিয়ে চলে গেলাম চুলোতে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে ৩ কাপ মতো সয়াবিন তেল অথবা সাদা তেল যেটাই বলে নিয়ে নিলাম। আর এখানে ২ কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি, চিকন করে কেটে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর ২০-২৫টার মতো ফালি করে নেওয়া কাঁচামরিচ। আর প্রথমেই বলে রাখি, এটাতে কিন্তু খুব একটা বেশি মশলার ব্যবহার হয় না। এমনিতেই এটার খুব দুর্দান্ত একটা টেস্ট হয়। যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, আশা করি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে ১০-১২টা পরিমাণ সাদা এলাচ অথবা সবুজ এলাচ, ৮-১০ টুকরা দারুচিনি। আর এটাকে দিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, লাল লাল করে। আর আজকে আমার ৩টা মুরগির জন্য আমি এটা রান্না করছি। তো এখানে ব্যবহার করব ৩ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর ৬ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এটা কিন্তু ৩টা সোনালি মুরগির জন্য, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের, যেটা আমরা রোস্টে মুরগি খাই সেই মুরগিটার জন্য এতটুকু লাগবে। আর এখানে আমি ব্যবহার করব প্রায় ১.৫ কেজি পরিমাণ পোলায়ের চাল। তো আমি আমার পরিমাণ ওয়াইজ দেখিয়ে দিলাম মশলার পরিমাণটা। তো আপনারাও আপনাদের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিলে মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আবারও বলে দিচ্ছি, ৩ টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আর ৬ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ৩টা স্ট্যান্ডার্ড সাইজের মুরগির জন্য। আর এখানে ৩ টেবিল চামচ ব্যবহার করব হচ্ছে টক দই। আর এই মশলাটা কষাতে কিন্তু আমি ব্যবহার করেছি কিছুটা লিকুইড মিল্ক, আর এটা দিয়ে এই মশলাটাকে ভুনা করব। আর একটু মশলাতে এখানে ব্যবহার করছি ১ চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী একসাথে মিলিয়ে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়োটাও করে নিতে পারবেন। তাহলে বুঝেই নিচ্ছেন ১ চা চামচ হতে কতটুকু লাগছে, অল্প একটু। আর এখানে ১ চা চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা হাতেও করে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আমার এখানে একদম কেনাটাই ছিল, ওটাই ব্যবহার করলাম। আর টেস্টের জন্য লবণ তো লাগবেই, এটা আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। অনেকেই একটু বেশি লবণ খেতে পছন্দ করে, অনেকে আবার স্বাভাবিক। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করবেন। আর এই তো যখন তেল আর মশলাটা সেপারেট হয়ে যাবে, মশলাটা ভালোভাবে কষে যাবে, তখন হচ্ছে আমি এখানে মুরগির পিসগুলো ব্যবহার করছি। স্ট্যান্ডার্ড যেভাবে পিস হয়, রোস্টের যেভাবে পিস, ঠিক সেইভাবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু ভাজাভুজি করার কোনো দরকার নেই। ভাজতে গেলেই এটার যে জুসিনেস এটা চলে যাবে, উপরটা ড্রাই হয়ে যাবে। আর সেই সাথে হচ্ছে কুক হতেও সময় লাগবে, অনেকটা রোস্টের মতো টেস্ট হয়ে যাবে। তাই এটাকে ভাজার কোনো দরকার নেই, ঠিক এইভাবেই দিয়ে দেবো। আর এখানে ব্যবহার করব জাফরান ভেজানো অর্ধেক পানিটা। আর এখানে চলে যাবে কিছুটা হচ্ছে ১০০ গ্রাম মতো এখন ব্যবহার করব হচ্ছে ঘি। ঘিটা চেষ্টা করবেন একদম ভালো পিওর ঘিটা ব্যবহার করতে। ঘি, জাফরান এগুলো স্কিপ করা যাবে না। এগুলো যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো আমার এই রান্না করতে টোটাল লাগবে ২০০ গ্রাম ঘি, তার মধ্যে ১০০ গ্রাম ঘি হচ্ছে ব্যবহার করে ফেললাম আমরা হচ্ছে মুরগিতে। আর ঘি আর জাফরানের যে স্মেলটা আমি পাচ্ছি, এটা তো আপনাদের সাথে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না। আর এভাবেই এটাকে রান্না করতে হবে মৃদু ফ্লেমে রেখে, মোটামুটি ২০ মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন তেলটা যখন উপরে উঠে এসছে, তখন আমি ১.৫ কাপ পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করে ফেললাম। তাহলে এদিকে ১.৫ কাপ পরিমাণ গরম পানিতেই হয়ে গেল। আর ওদিকে 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট ১ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স হবে, দ্যাটস ইট। আর এটা কিন্তু খুব একটা স্পাইসি মশলাদার খাবার না,
খুব লাইট মশলার কিন্তু অসাধারণ একটা স্মেল টেস্ট এটা পাওয়া যাবে। আর এই যে চিকেনের যে ফ্লেভার, এই ফ্লেভারটা বের হবে, যার কারণে এটা মোরগ পোলাও। তো এটাই হচ্ছে ব্যাপার। একটা সময় তো এই মোরগ পোলাওটা মোরগের মাংস দিয়েই তৈরি করা হতো, এরকম হয়তো একটা ব্যাপার স্যাপার ছিল, কারণ মোরগের মাংসটা খুব ইজিলি কুক হয় আর এটার কিন্তু আলাদা একটা স্মেল পাওয়া যায়। তো এখন তো হরহামেশা ওগুলো পাওয়া যায় না, তাই কি আর করা, আমরা যেটা পাই সেই মুরগিটা দিয়েই তৈরি করি। তো এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন সেপারেট হয়ে গেছে, এখানে কিন্তু ঘি এবং তেল দুটো মিলেই সেপারেট হয়ে প্রায় আমার 2 কাপ পরিমাণ তেল হয়ে গেছে। তো এটাকে আমি উঠিয়ে রাখলাম, আর ওটা দিয়েই কিন্তু আমি চালটাকে কুক করব। আর এই তো এটা গ্রাভিটা, আর এই গ্রাভিটা কিন্তু ইউজ করার একটা ট্রিক্স আছে, যেটা ব্যবহার করলেই কিন্তু এই মোরগ পোলাওয়ের যে সুন্দর একটা কালার, এই কালারটা পাবেন এবং প্রত্যেকটা চালের মধ্যে আপনারা খুব সুন্দর একটা স্মেল পাবেন, সেটাও দেখিয়ে দেবো। এজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলবেন। আর এখানে পানি ব্যবহার করে নিয়েছি আমি পরিমাণ মতো, আর এখানে 4-5 টুকরা দিয়ে দিলাম দারুচিনি, আর 10-12টা পরিমাণ সাদা এলাচ অথবা সবুজ এলাচ, এই তো। আর পরিমাণ মতো লবণ, আর 200 গ্রাম দিয়ে দিচ্ছি এখানে কী বলে পাউডার মিল্ক, 200 গ্রাম পরিমাণ পাউডার মিল্ক এখানে আপনারা ব্যবহার করে ফেলবেন। এটাকে ভালোভাবে মিক্স করে দিব। আর এদিকে আমার ছিল কাঠবাদাম, এখানে 100 গ্রাম কাঠবাদামকে আমি খুব ভালোভাবে ছিলে এটাকে পেস্টের মতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, আবার গ্রাইন্ডারেও সুন্দর করে ঘুরিয়ে নিতে পারেন। আর এখানে আমি দুধের সরটা আমার ঘরে নেই, তাই আমি ডানো ক্রিম ব্যবহার করছি ভরে ভরে 3 চা চামচ, উঁচু করে 3 চা চামচ। আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম যেটা থাকে আর কি, সর থাকে, দুধের সর, সেটাকে কিন্তু চাইলে আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। আর দিয়ে মিক্স করে দিব। আর ওই যে তেল ঘিটা উঠিয়ে রেখেছিলাম, ওটা সম্পূর্ণটাই এখানে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চালটাকেও এক্সট্রা করে ভাজার কোনো কারণ নাই। আর চালটাকে আমি আগে থেকেই খুব সুন্দর করে ধুয়ে স্টার্চ ফেলে একদম 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ছাকনাতে স্ট্রেনারে উঠিয়ে রেখে দিয়েছি। তো এটাকে সরাসরি দিয়ে দিলাম, মানে চালটাকেও কিন্তু ভুনি নেই, মুরগির মাংসটাকেও কিন্তু ভুনা হয়নি। আর এতে ব্যবহার করব 10-12টা পরিমাণ আলু বোখারা, আর 1 মুঠ পরিমাণ কিশমিশ আলু বোখারা, এগুলো অবশ্যই করে ব্যবহার করবেন। কিশমিশ, ঘি, আলু বোখারা এবং কি বলে আপনাদের এখানে যেটা জাফরান, এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। ইদানিং কেন যেন সব কিছু ভুলে যাই। আর ওই যে ছিল একটা পাতিলেবুর রস, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে সেই মশলাটা, গ্রাভিটা যেটা দিলে এই প্রত্যেকটা চালের মধ্যে এই মোরগ পোলাওয়ের সুগন্ধটা ছড়িয়ে যাবে, কালারটাও খুব সুন্দর আসবে, চালের সুন্দর একটা রেডিশ কালার, সেটা জাফরানের কালার তো আছেই, সব কিছু মিলেমিশে একাকার। এখন দেখে কী মনে হচ্ছে কি একদম গলে কি বলে ক্ষীর হয়ে যায়? মোটেও না, এটা কিন্তু একদম ঝরঝরে একটা সুগন্ধিময় পোলাও তৈরি হবে। যাই হোক, বাকি জাফরানের পানিটা এখানে ছড়িয়ে দিলাম, আর বাকি থাকছে 100 গ্রাম ঘি। সেই 100 গ্রাম ঘিটাকেও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। কী ভাবছেন অনেক বেশি অয়েলি হবে? না, খুব একটা অয়েলি হবে না, তাই বলে একদম ড্রাইও হবে না। যেহেতু মোরগ পোলাও, তো ঝরঝরা রাখতে হলে কিন্তু এখানে তেলের ব্যালেন্সটা ঠিকঠাক মতোই করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। চালটা যদি আপনাদের ভালো থাকে, তো এখানে চালটা গলে যাওয়ার কিংবা ভেঙে যাওয়ার, ঝরঝরে না হওয়ার কোনো কারণ নেই, কোনো স্টিকি ভাব থাকবে না। একদম ঝরঝরে সুগন্ধিময়, একদম ফ্রেশ একটা পোলাও হবে, এবং পোলাওটা খুব প্রপারলি সেদ্ধও হবে। আর এদিকে আমি একটা তাওয়াকে 20 মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছিলাম। সেই প্রিহিট করা তাওয়াতে আমি বসিয়ে দিলাম, এবং এটাকে 20 মিনিটের জন্য আমি এখানে ছেড়ে দেবো। এখন কিন্তু এ পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না। এখন কিন্তু যদি আপনারা বেশি ঘাটাঘাটি নাড়াচাড়া করেন, বেশি ওয়ারিড হয়ে যান, চাল আমার ফুটলো না কেন ফুটলো না, এক্সট্রা করে পানি অ্যাড করতে চান, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো ছোটো ছোটো কারণগুলো অবশ্যই করে জানিয়ে দিলাম, যেহেতু আপনারা আমার রেসিপিটা দেখবেন, যারা রান্না করে খাবেন তারাই তো দেখবেন। সো ছোটো ছোটো ট্রিক্সগুলো জানিয়ে দিলাম। তো ঢামা চাপা দিয়ে আমি একদম 20 মিনিট থেকে আধা ঘন্টার জন্য উধাও হয়ে যাবো চুলার কাছ থেকে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সরে গিয়েছি। তো চলে আসলাম আবার 30 মিনিটস পর। একদম দেখেন ঝরঝরে পোলাও, একটা পোলাওয়ের গায়ের চালের সাথে আরেকটা পোলাও লেগে থাকবে না, একদম ঝরঝরে এবং প্রপার সিদ্ধ হবে। চালের মাঝখানে যে কিছুটা অংশ শক্ত থাকে, এরকম থাকারও কোনো চান্স নেই। আর এটা যে কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এটা তো আমি শেয়ার করতে পারছি না। আপনারা বাসায় রান্না করে খেয়ে অবশ্যই আমাকে রিভিউ দেবেন। রেসিপিটা কেমন লাগলো এটাও জানাবেন। আজকের মতো